সবাই বিয়ে করে একটা, আর আমি আমার দুইটা বউ গো, দুইটা বউগুলো আবার খুব ভালো। আমার একজন দেখতে পায় না, আর একজন চলতে পারে না। এ তো হলো বউয়ের কথা। আমার না দুটা ছেলে আছে, খুব ভালো তারা। একটা হচ্ছে ভূত, আর একটা বাঁদর। থাকে না তারা সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ায়, সন্ধ্যা হলে ফিরে আসে। তাই তো মনে পড়েছে, যদি মৎস্যের জ্বর বয়ে যায়, আমি একা নই, নিয়ে যাব আমার দুই সন্তান ভূত আর বাঁদরকে। ওরা বেটা ভূত, বাবা ওই বেটা বাঁদর। বেটা ভূত, কোথায় গেছিলি? প্রণাম। সুখে থাক বেটা, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। কোথায় গেছিলি বেটা? ওইদিকে ওই শ্মশানের দিকে। শ্মশানে? হ্যাঁ। শ্মশানে কেন গেছিলি? মরা খাইতে। এই তো শ্মশানে গিয়ে মরা খেয়ে এসেছিস। আরে বেটা, তুই যে বয়স্কদেরকে দেখতে পাচ্ছিস, তাদের ঘাড় কেন মটকে দিস? হ্যাঁ? সবাই এসে বলে, ওই ভূতের বাবা, তোর সন্তান গিয়ে আমার ঘাড় মটকে দিয়েছে। এরকম করিস না বেটা। আচ্ছা বলতো, তোর ভাই বাঁদর কোথায়? আমার ভাই বাদর হ্যাঁ? মনসা গান হয়েছে, ওইখানে করে কলা খাইতে গেছে। ওইখানে করে? ওরে বেটা বাঁদর, হ্যাঁ, আয়, আয়। আস্তে। বললাম না বেটাগুলো আমার খুব ভালো। শোন বেটা, হ্যাঁ। কোথায় গেছিলি বলতো? কলা খাতে। কার বাগানে? ওই তো মনসা গান হয়েছে ওর বাড়ি। আচ্ছা আচ্ছা, ওর বাগানে গেছিস কলা খেতে? যাস না বেটা, যাস না। জানিস ওটা ঘোষের বাড়ি আছে, যদি কোনো মতো মারে না। আমিও তো ঘোষ আছি। আচ্ছা 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 আচ্ছা, শোন বেটা শোন, কেন ডেকেছি জানিস? কেন? আজকে ভোরবেলা স্বপ্ন দেখেছি আমি। স্বপ্ন দেখলো তোকে? কোন স্বপ্ন দেখলো? হ্যাঁ তো দাদা, স্বপ্ন তোকে দেখলো? আরে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, হ্যাঁ? স্বপ্ন। ওটা আবার কি? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় অনেক কিছুর। কেউ রাজা হয়ে যায় স্বপ্নে, কেউ আবার, আর বলবো না সেসব। আমি কবে হব? হ্যাঁ হবি বেটা, হবি। তুই স্বপ্নের রাজা হবি কি করে জানিস? কি করে? আজ ভোরে বেলা যখন স্বপ্ন দেখলাম, মাছ নদীতে আমার একদম বয়ে যাচ্ছে আমাদের ঘাটে। হ্যাঁ। চল বেটা চল, মাছ? মাছ ধরতে যাবো। তাহলে বলছি টানতে হয়। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। তাড়াতাড়ি ছিপ আর বলছি নিয়ে আয়। আরে বেটা, তুই যে মরা খাচ্ছিস, তো তোর শরীরটা কখন হবে? শরীর সব এই দেখ, আর বাঁদর কলা খেয়ে খেয়ে শরীর পাতলা করে নিয়েছে। আচ্ছা চল বেটা চল, তোরা ঘাড়ে দুই ভাই মিলে এই ছিপ আর বংশী ধর। চল, মনের আনন্দে চল, দেখি আমরা যাই মাছ ধরতে। চলো। হ্যাঁ, চল। আয় আয় আয়, এই দেখ, ঘাটে এসেছি। মাগে একটা বারা নাদি। নাদি না নদী। হ্যাঁ, উপরে আয়, উপরে আয়, জলে বসে থাকলে হবে না, আর ছিপটা নিয়ে আয় দেখি। তাল গাছের ছিপ আর সুপারি গাছের ফিতলা আর 80 মনের বংশী। বাবা, হ্যাঁ,
আমি বানিয়েছি। ওই কামার কাকার বাড়িতে গিয়ে এটা আবার ভুট্টা কাটাও যায়। ওই কামার কাকা হ্যাঁ। ওই মধু কাকার বাড়িতে যে হ্যাঁ। আচ্ছা 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 80 মনের বংশী বানিয়ে দিয়েছে। সুন্দরভাবে মাছ ধরো বেটা মনের সুখে। হ্যাঁ। তোরা কেউ বিরক্ত করিস না বুঝলি? একদম না। হ্যাঁ, বস। আরে বেটা স্বপ্ন সত্যি কই হচ্ছে রে? কি স্বপ্ন? মাছ কই আসছে? আসবে আসবে। আসবে? হ্যাঁ। বস বেটা বস, বসে বসে মাছ ধরবো বস। বাবা থুপ থুপাড়ি দিব। হ্যাঁ মনে পড়লে ঠিকঠাকারি। এই তো বেটা আমার চালাক হয়েছে, ওই জন্য তো মাছ ধরছে না। শোন বেটা শোন, মাছ ধরার একটা মন্ত্র আছে জানে? কি মন্ত্র বাবা? কি মন্ত্র? মাছ ধরতে গেলে একটা মন্ত্র বলতে হয় রে। কি মন্ত্র? ওই যে ওই বাবুটা যে বসে আছে ওকে জিজ্ঞাসা করো, জানে ও মাছ ধরে। হ্যাঁ একটু বলো আমরা বলবো। বলবো? হ্যাঁ। ওই যে এদিকে বসে আছে ওরাও জানে, ওরা মাছ ধরে ছিপে। হ্যাঁ আমরা জানি না। মন্ত্র শিখবি? হ্যাঁ। তবে শোন আমি শিখিয়ে দিছি। বলো। এই বংশীটা হ্যাঁ এই মতো করে ধরতে হয়। ধরতে হয়। আর এখানে এই বংশীতে চারা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। আর কি বলতে জানিস? কি? থুকথুকারি আন্ডা বর, যেইখানে মাছের ঘর ঘর, সেইখানে কি আমার বংশী পর। আমি একবার বলবো। বল দেখি। ঠুকঠাকারি আন্ডারবর। হ্যাঁ। কি বললি? ঠুকঠাকারি আন্ডারবর। ঠুকঠাকারি, হ্যাঁ বল বল বল। ঠুকঠাকারি আন্ডারবর। হ্যাঁ। যেখানে আছে মাছের ঘর সেখানে যে বঞ্চি না পর। বংশী না পর না, বংশী পর। হ্যাঁ ওটা ওটা। আচ্ছা বস বেটা বস, বস দেখি কখন মাছ আসে আমাকে। খাইছে খাইছে হ্যাঁ খাইছে। ধর 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 ধর, বড় মাছ। ধর ধর ধর। ধর ধর। আচ্ছা বাবা আচ্ছা, পড়ে গেল। আর হবে? আর বেটা বড় মাছ। ধরতে বললা যে। তুই শঙ্কর বাবুর বাড়িতে কলা খেয়ে খেয়ে ভালো শক্তি করে নিয়েছিস রে। আমাকেও ছেড়ে দিছিস তুই, হ্যাঁ? আরে গাধা, আমি আমাকে ধরতে ধরতে বললে যে। বললাম, মাছটা ধরতে বলছিলাম। ও আমার চুল হয়ে গেছে sorry। চুল না, ভুল। চল বেটা বস। এই ছোড়া বাদরের লেগে মাছটা ভাইগা। হয়ে গেল, হ্যাঁ ঠিক বেটা ঠিক। না, এই দেখ লা 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 লা। বস। আত্মা বড় তারপরে না হাতি করে খাবো। হ্যাঁ খাইছে। শোন শোন শোন। আরে খাক না, ও বড় মাছ যতই হোক চুপচাপ বসে থাক, আওয়াজ করলে মাছ পালিয়ে যাবে। হ্যাঁ বসে বসে দেখ কখন মাছ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেলা। হ্যাঁ বেটা দেখ 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 কখন আছে মাছ। আরে তোরা ছিপও খুঁজে পেয়েছিস বেটা। মোটা বাস। দেখে আমি রাখবি। কোথায় এলাম আর কোথায় যাব? কত দূর গেলে আমি নদীর সন্ধান পাবো? হ্যাঁ? এই ভূত বাদর, হ্যাঁ ওই তো দেখ তো হ্যাঁ। ওদিক থেকে কি যেন ভেসে ভেসে আসছে রে। বিলাল দিয়া। ওই তো আমাদের দিকে ভেসে আসছে। বিলাল দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিলাল দিয়া ভেসে এসছে। আরে লাল দিয়া নয়, লাল দিয়া নয়, কি যেন মনে হয় দেখে এক মন্দিরের মতো। তো লাল দিয়া। সে তো ভেসে আসছে, আসুক দেখি সেখানে কোনো শুভ শক্তি না অশুভ শক্তি বাস করে। তো লাল দিয়া আসছে। আমি যে গোদাবীর, তাই আমি ডাক দেব। কে সে? কে গো তুমি? আমি বেহুলা। বেহুলা, কোথায় যাচ্ছ? আমার কাছে এসো এই ঘাটে। না না আমি স্বর্গে যাব। আহ, স্বর্গে যাবো তো যাবো, আগে আমার কাছে আসো। বলছিলাম কি তুমি কে? আমি কে জানো?
আমি গোদাবীর। এই ঘাটে বসে কি করছো? আমি ঘাটে বসে মাছ ধরছি। তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় আসো, এদিকে আসো। বিয়া করে তুমি গোদা মাছ ধরো, আমি কেন ডাকো পারো? আমি নারী কি বললে? জনম দুঃখিনী, এমন কি হয়েছে তোমার? বিয়ের আমার স্বামী খেয়েছে কাল না দিনে, তাই তো হাসি আমি কইরা গানে ও, বিয়ের রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে খেয়েছে কাল নাগে, কিন্তু তুমি ভেসে ভেসে কোথায় চলেছো? দেবতা নগরে যাবে, দেবতা নগরে? কেন? স্বর্গে গিয়ে আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনবো আমি। এ বেটা, এই ভূত বাদল, এই শোন, কখন আমরা মাছ পাবো তার ঠিক ঠিকানা নেই। খিদা লেগেছে বেটা, তোরা বাড়ি যা। হ্যাঁ, বাড়ি গিয়ে তোদের ঠাম্মার কাছ থেকে খাবার ব্যবস্থা করবি। যা। ফের চুরির সাথে বিয়া করবা না তো? এ পাগল, যা, এরকম বলতে হয়? তোমার স্বভাব আছে যে ধ্যাৎ, যা 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 3টা মা হয়েছে, আরেকটা হবে মনে হয় 4টা। যা 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 যা, তোরা খাবার খাওয়ার খাবার? ব্যবস্থা করবে। হ্যাঁ, যা। বড় কাদা কামার ছিলি আপনি। হ্যাঁ, নিয়ে যাবো বেটা, নিয়ে যাবো। বারকা দেখে মাছি নিয়ে যাবো। এই তো, যতবার দেখি তত যেন মুগ্ধ হয়ে যায়। এ হেন রূপ আমি পূর্বে কোনোদিন দেখি নাই। তাই তো বলি সুন্দরী, ফেলে দাও তোমার স্বামীকে গঙ্গা গর্ভে, আর আমার সঙ্গে চলো আমার কুটিরে। কি বলছো তুমি? হ্যাঁ, বললাম যে আমার স্বামী আছে, আমার স্বামীকে নিয়ে স্বর্গে যাব। এমন কথা বলতে তোমার বিবেকে বাঁচছে না? স্বামী অনেকে দেখেছে, যারা একবার মরে যায় তারা কোনোদিন প্রাণে ফিরে পায় না। কেউ পারে না প্রাণ ফিরিয়ে দিতে। তাই বলি অযথা চেষ্টা না করে ফেলে দাও আর চলো আমার সঙ্গে। দাদাবীর, আমি একা এক মেয়ে মানুষ বলে তাই তুমি আমায় অমন কথা বলছো? এমন কথা আমায় বলো না। আমাকে যে স্বর্গ থেকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে হবে। স্বর্গে? স্বর্গে তোমার মতো মেয়ে যেতে পারে না। সতী বলে এই জগতে কেউ নেই, কেউ নেই। যারা সতী তারাই তো যেতে পেরেছে, তাছাড়া কেউ যেতে পারেনি। সতী বলে এই জগতে আর কেউ নেই, কেউ ছিলও না। তবে কি এই শয়তানটা
এই শয়তানটা কি আমাকে বিপদে ফেলবে? না না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। যেভাবে হোক, যেমন করে হোক, এই শয়তানটার হাত থেকে আমাকে এখান থেকে বাঁচতেই হবে। ওই দাঁড়াও, কোথায় চলেছো তুমি? হ্যাঁ? তুমি নিজেকে সতী বলতে চাইছো? এখান থেকে চলে যেতে চাইছো? এত সহজে নয়। যখন থেকে দেখেছি মুগ্ধ হয়েছি আমি, তোমায় আমি নিয়ে যাব আমার কুটিরে, তোমায় করব আমার রানী। তুমি চলে যাচ্ছ তাই না? এই দেখো কি করে তুমি চাও। আমি গোদাবীর, আমি আমার বাম পাকে পাঠিয়ে দিলাম ঘাটের ওই প্রান্তে, আর ডান পাকে রেখে দিলাম এই প্রান্তে। সত্যই যদি তুমি সতী নারী হও, তবে তুমি পারবে না আমাকে লঙ্ঘন করে যেতে। গোদাবীর, হ্যাঁ? এটা তুমি কি করছো গোদাবীর? কি চাইছো তুমি? কেন তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ বলো তো? পূর্বেই তো বললাম তোমায় দেখে আমি পাগল হয়ে যাই। ফেলে দাও তোমার স্বামীকে গঙ্গা ঘরে, আর আমার সঙ্গে চলো আমার ঘরে। এই শয়তানটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে ছলনা করতে হবে, নাহলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। গোদাবীর, এ তুমি তোমার ঘরে আমাকে কেন নিয়ে যেতে চাইছো? তোমায় আমি বিয়ে করে বউ বানিয়ে রাখবো, এতটুকু বুঝতে পারো না? কিন্তু তোমায় যে আমি বললাম আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ তোমার স্বামী ছিল, সে তো মারা গেছে। ও এক মরা দেহ, অসার বস্তু, ফেলে দাও নিচে। বলছিলাম কি, এ তোমার বাড়িতে যে আমি যাব, আহা, তুমি আমাকে কি সুখ দিবে? এই তো আমার বাড়ি যাবে না? সব সুখ রয়েছে আমার বাড়িতে, কোনো দুঃখ নেই আমার বাড়িতে, সবাই আনন্দে থাকি আমরা। কিন্তু গোদাবীর, এ নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না। তুমি কি চাই? নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। এমন কি সুখ বলো দেখি? অন্ন, অন্ন, বস্ত্র বস্ত্র, আর বাসস্থান, আচ্ছা, অর্থাৎ থাকার জায়গা। থাকার জায়গা। এই তিনটি সুখ স্বামীর কাছে নারীরা খোঁজে। তাই তুমি কি খাওয়াবে, কোথায় রাখবে, কি পড়াবে, সেই সব যদি আমি না জানি, কি করে আমি তোমার সঙ্গে যাব বলো তো? ও, সুন্দরী মেয়ে, সুন্দর কথা। যাবার পূর্বে যাচাই করে নিতে চাই আমার বাড়িতে কি কি আছে, কি সুখ আছে আর কি দুঃখ আছে। বাহ, বাহ, বাহ। তাই শুনবে তুমি, আমার বাড়ি গেলে কিসের সুখ আছে? বলো। এ আমার বাড়ি চলো, সুন্দর নারী, খাবার নাই কো দুঃখ, সুন্দর নারী, খাবার নাই কো দুঃখ। সাত গলা ধরে রেখেছি নারী, ভালোই ভালো তুষব। বুঝতে পারলে? তোমার বাড়িতে যাব, হ্যাঁ, অন্যের নাই দুঃখ, কুঠি ভরে রেখেছো ভাদই ধানের খুব। খুব তাহলে তো অন্যের কোনো দুঃখই নেই। কোনো দুঃখ নেই, কোনো অভাব নেই। বলছিলাম কি, এ শুধু অন্ন তো আর খাওয়া যায় না, আচ্ছা, তার সঙ্গে ব্যঞ্জনও তো প্রয়োজন। ব্যঞ্জন, ব্যঞ্জন মানে আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলছে এটা? তরকারি। ও, এই কথা বলো, তরকারি। শোনো তবে শোনো, আষাঢ় শ্রাবণ মাস যখন আসে, বৃষ্টি অঝোর ঝরে পড়ে, নদী নালা খাল বিল পুকুর ভর্তি হয়ে যায় জলে, আর প্রত্যেকটা পুকুরে ব্যাঙগুলো কাও 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 করে, আর আমি সব ব্যাঙগুলোকে টপ টপ করে ধরে
ধরে নিয়ে রোদ্রে শুকিয়ে রাখি, আর যখন আমি ভাত খেতে বসি না, ওই ব্যাঙগুলোকে নিয়ে সিদ্ধ করে আর ভর্তা করে খায়। তোমার বাড়িতে যাব, ব্যঞ্জনের নাই তো, আহ, কুঠি ভরে রেখেছো ব্যাঙ্গের শুকুর, হ্যাঁ রেখেছি। সেগুলো তুমি তরকারি হিসেবে খাও। হ্যাঁ দেখো না, শরীর স্বাস্থ্য একদম ঠিক আছে আমার। ইস, হ্যাঁ, আহা, তোমাকেও দেবো, চিন্তা করো না। একবারে পুষ্টিযুক্ত খাবার খাও তোমরা, হ্যাঁ। তাই না? দেখো, তোমার বাড়িতে এত সুখ আমার জন্য অপেক্ষা করছে, আর আমি শুধু শুধু গাঙ্গনের জলে ভাসছি। তাই বলে চলো। আর কোথায় থাকতে দেবে, কি পড়তে দেবে বললে? কোথায় থাকবে জানো? আমার বাড়ি যাবে না, থাকার নাই কদু। দিনে ঘুমাবে তো সূর্য, আর রাত্রে ঘুমালে দেখতে পাবে চাঁদের মুখ। তোমার ঘরে এতই বড় সুখ, হ্যাঁ, শুয়ে শুয়ে দেখতে পাবো আমি আকাশেরও মুখ। হ্যাঁ দেখতে পাবে। ইস, আহা হা হা, তোমার ঘরে তো সুখের কোনো তুলনাই হয় না। হ্যাঁ গো, আমি যাবো তোমার বাড়িতে। চলো তবে, আসো 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 আসো। বলছিলাম কি, এভাবে কি যেতে পারি? তবে তোমার বাড়িতে কি কি আছে সেটা তো বললে না। বলছিলাম কি, এবার বোধহয় ধরা পড়ে যাবে। না, 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 ধরা পড়বে না। হ্যাঁ, বলছিলাম গেলে তো দেখতে পাবে। চলো 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 চলো। দেখো, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বলে কি? ছোট্ট সংসার সুখী পরিবার। হ্যাঁ, তো তোমার সংসারে কি কি আছে কি নেই তা না জেনে কি করে যাব বলো তো? বলছিলাম ওটা কি বলতে হবে? আমার না খুব ছোট সংসার। হ্যাঁ গো, আমার বাড়িতে শুধু একটা বয়রা বলদ আছে। হ্যাঁ, ইমা, এমন সংসারে কেউ সংসার ধর্ম করতে পারে? তবে ঘরে যদি আপনজন না থাকে তাহলে সংসার ধর্ম হবে কি করে? কেমন করে বলবো, কেমন করে বলবো? বললে যে আমি ধরা পড়ে যাবো। হ্যাঁ, মনে পড়েছে। এ সুন্দরী, জানো আমার না একটা বৃদ্ধা মা আছে। শুধু বুড়ি মা? হ্যাঁ, একটা বুড়ি মা আছে। দেখুন, হ্যাঁ, তিনি তো তেমন কর্মধর্ম করতে পারবে না। না না, পারে না, পারে না। ওই সংসারে কি আমার যাওয়া উচিত হবে? আর তবে এ জগতে বুঝি তোমার কেউ নেই? বলতেই হবে। তোমার মা ছাড়া আর এই জগতে কেউ নেই? আছে গো, আমার না দুইটা ছেলে আছে, আর কেউ নেই। আসো আসো আসো। এই ত্রিলোকে তোমার মার দুটো ছেলে? হ্যাঁ, ওই একটা ভূত আর একটা বাদর, থাকে না, তারা থাকে না। কিন্তু তোমার ঘরও নেই? কেমন করে জানলো? আমার বউ আছে, কেমন করে জানলো? তুমি কেমন করে জানলা যে আমার বউ আছে? না, তোমার যখন পুত্র আছে নিশ্চয়ই স্ত্রীও থাকবে। এই তো সুন্দরী মেয়ে, সুন্দর কথা না বলতেই বুঝে নিয়েছে। এই, আমার না দুইটা বউ আছে। কি? হ্যাঁ গো, একজন দেখতে পায় না, আর একজন চলতে পারে না। হে ভগবান, চলো চলো চলো। তোমার ঘরে এত আপনজন থাকতেও তুমি তোমার ঘরের লোক নিয়ে যেতে চাইছো? ও, দেখো গোদাবীর, কি? তোমার সুখের সংসারে আমায় কেন নিয়ে যাবে বলো তো? হ্যাঁ। সুখে সংসার করছো, করো না। এই শোনো না, ওই কানে খুঁড়ি আমাকে ভালোবাসে না এমন কোনো কথা নেই, খুব ভালোবাসে। তাহলে তাহলে আমাকে কেন নিয়ে যেতে চাইছো? তোমার মতো সে রূপে গুণে আর নেই গো, তাদেরকে নিয়ে না কোথাও বেড়াতে যেতে পারি না। সবাই বলে, ও গোদা, তোর বউ কানি রে, ও গোদা।
তোর বউ খুরি রে, কোথাও যেতে পারি না। আর তোমার সঙ্গে যখন বিয়ে করব, হাত ধরে বাজার যাব, মেলা যাব, কোথায় কোথায় যাব। হ্যাঁ, এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে। আসো 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 আসো। গোদাবীর, হ্যাঁ। আমি ভাবছি, কি? আমায় ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো। আমি কিভাবে তোমার বাড়িতে গিয়ে সংসার করব। হ্যাঁ, ভাবো ভাবো ভাবো। এই সুযোগটাই কাজে লাগাতে লাগবে। এইভাবেই পথের কাঁটা সরাতে হবে। পথের কাঁটা না সরালে আমি স্বর্গে যেতে পারবো না। গোদাবীর, হ্যাঁ বলো। আমি ভাবলাম যে কি? আমি তোমার সঙ্গে যাব, কিন্তু কিন্তু আমার কয়েকটি শর্ত আছে। ও, তুমি আমার সঙ্গে যাবে কিন্তু শর্ত আছে। শোনো সুন্দরী, শোনো, তোমাকে পেতে আমাকে যা শর্ত মানতে হয় আমি মানব। বলো, এমন কি শর্ত আছে তোমার? আমাকে যদি নিয়ে যেতে চাও, তোমার 2 স্ত্রীকে বনবাসে দাও। কি বললে? 2 স্ত্রীকে বনবাসে দেব? না না না, তারা কানিখুরি হতে পারে, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি পারবো না। তাহলে আমিও তোমার সঙ্গে যেতে এই পারি। দাঁড়াও, একদিকে কানিখুরি আর একদিকে সুন্দর। এই মন, এই আরে এই মন, বল না কি করা যায় বল। কানিখুরি না সুন্দরী? কানিখুরি না সুন্দরী? কানিখুরি সুন্দরী সুন্দরী সুন্দরী। হ্যাঁ, কথা দিলাম, কানিখুরিকে আমি বনবাসে দিয়ে দেবো। এইবার তো আসো। আমায় যদি নিয়ে যেতে চাও, হ্যাঁ, তোমার পুত্রকেও কালী স্থানে বলি দাও। ভূত বাদর হলেও সে আমার সন্তান, আমি কেমন করে তাকে ভূত বলি দেবো? দেবো না, এ হবে না। তাহলে আমিও যেতে পারছি না। আচ্ছা বলো তো, ওই ভূত আর বাঁদর আছে তো আমাকে বাবা বলে ডাকছে, তাদেরকে বলি দেবো তো কে বাবা বলবে? বিয়ের পরে হ্যাঁ হ্যাঁ, সন্তানের অভাব কি আর থাকে? এটাও তো ঠিক কথা। সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হবে, সুন্দর সুন্দর ছেলে পিলে হবে। আহ! হ্যাঁ, আর আমাকে কেউ অভিযোগ করতে আসবে না। কথা দিলাম, ভূত বাদরকে মা কালীর মন্দিরে গিয়ে বলি দিয়ে দেবে। এইবার তো চলো। গোদাবীর, কি? আর একটি শর্ত। আর কি শর্ত? তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, হ্যাঁ হ্যাঁ, তোমার মাকেও আমার মাকে মেরে ফেলতে হবে। কি করে? না 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 না, যে মা আমাকে জন্ম দিয়েছে আমি তাকে মেরে ফেলবো? এ হতে পারে না, এ হতে পারে না। দেখো গোদাবীর, কি? সংসারে যখন কেউ থাকবে না, হ্যাঁ হ্যাঁ তুমি নতুন বিয়ে করে ঘরে বউ তুলবে। হ্যাঁ, তোমার মা কানে কম শুনবে, আচ্ছা, তোমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালিয়ে দিতে পারে। তখন না পারবে তুমি বউকে ছাড়তে, হ্যাঁ হ্যাঁ, না পারবে নিজের মাকে কিছু বলতে। ও তাই কথাই বলে জানো, কি? খাইতে ভালো চাল ভাজা, আচ্ছা, দেখতে ভালো মুড়ি, হ্যাঁ, বাড়ির কুটনি হলো বুড়ি। এ কি বললে তুমি? শুধু তাই নয়, তবে কথাই বলে পেট বিগাড়ে মুড়ি হ্যাঁ, আর ঘর বিগাড়ে বুড়ি। আচ্ছা, না থাকবে বাঁশ, হ্যাঁ, না বাজবে বাঁশি। ও সুন্দরী শোনো, একটু আমাকে সময় দাও, একটু ভাবার সময় দাও। একদিকে সুন্দরী আর একদিকে মা, একদিকে সুন্দরী আর একদিকে মা, কি করা যায়? কি করা যায় রে মন? কি করলে সুবিধা? হ্যাঁ। মা তো বুড়ি হয়েই গেছে, আজ না তো কাল তো মরেই যাবে। 2 দিন পরে মরতো, 2 দিন আগে মরবে, তাতে কি আছে? বউ তো আর হাত ছাড়া হবে না। কথা দিলাম, মাকেও মেরে দেবো। এইবার তো চলো। কিন্তু তোমার যা রূপ, হ্যাঁ,
এই তোমার ভয়ানক রূপে আমার বড় ভয় হয়। আচ্ছা কি করতে হবে বলো দেখি। এই ভয়ানক রূপটাকে যদি তুমি একটু পরিবর্তন করো, কেমন করে? তোমার পায়ের গোদগুলো হ্যাঁ, কেটে ফেলো। আচ্ছা আর শুধু তাই নয়, তবে নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে একবারে সুপুরুষ হবে, সুপাত্র। আচ্ছা মাথা নেড়া করে দেবো, হ্যাঁ, নেড়া করে দেবো। তারপরে শুরু হবে তোমার বিয়ের বিধি। এমন কি বিধি আছে বলো? মাথায় খুর দিয়ে কেটে কেটে হ্যাঁ হ্যাঁ, 7 তাল গর্ত করবে। খুর দিয়ে কেটে কেটে 7 তাল গর্ত, আমি বাঁচবো? তুমি না বীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বীর, আমি বীর, আমি বীর। মেয়ের কাছে আমি হার কেন মানবো? আমি বীর। তারপরে হ্যাঁ, যদি জ্বালা করে তার জন্য ওষুধ দেবে। কি ওষুধ আছে বলো দেখি। বদ্যি মশাইকে বলবে কি? লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দেবে, লেবুর রস। তাহলে জ্বালা মিটিয়ে যাবে। ও সুন্দরী মেয়ে, সুন্দর কথা। আর কি? বিয়ে করতে গেলে তো চন্দনের ফোঁটা দিতে হয়। হ্যাঁ, তুমি চন্দনের ফোঁটা দিবে না, তবে কি করব? এক গালে চুন আর এক গালে কালি দিবে। ভালো লাগবে দেখতে। বিয়ে করতে গেলে তো মালা পরতে হয়, হ্যাঁ, তুমি ফুলের মালা নয়, তবে জুতোর মালা পরবে। পয়সা বেঁচে গেল। আর বিয়ে করতে গেলে হ্যাঁ বাদ্যকর তো আনতে হয়, হ্যাঁ, তুমি বাদ্যকর আনবে না, তবে নিজে হাতে থালি বাজাতে বাজাতে আসবে। আরো পয়সা বেঁচে গেল। বিয়ে করতে গেলে তো হ্যাঁ হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসে, হ্যাঁ, তুমি হাতি নয় ঘোড়াও নয়, তবে কিসে? গাধার পিষ্টে আসবে। ঘোড়ার মতোই তো দেখতে গাধা। এই, কি অসুবিধা? কত সুন্দর মেয়ে। বিয়ে করতে গেলে যদি বাজনা করি পয়সা দিতে হবে, বাজনা হবে না। আমি নিজে হাতে থালা বাজাতে বাজাতে আসবো। আরেকটা কথা, কি? তোমার বাড়ি ঘর তাল পাতার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগুন দিয়ে পুড়িয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। এতক্ষণ আমি ঝামেলায় পড়ে গেলাম। তোমার কথা মতো আমি সব করব। তোমাকে বিয়ে করে যে আমি নিয়ে যাব, একটাই তাল পাতার বাড়ি, ওটা যদি পুড়িয়ে দিতে আমরা থাকবো কোথায়? আমার মান্দাসী হ্যাঁ, 7 কলস মোহর আছে। কি বলে? মোহর, 7 কলস মোহর। এই মোহর তুমি 7 পুরুষও বসে খেয়ে শেষ করতে পারবে না। আচ্ছা, তাই তাড়াতাড়ি যাও হ্যাঁ, আর এই কর্মগুলো করো, যাও। এই তো সুন্দরী মেয়ে, সুন্দর কথা। কানে খুরি কোনোদিন বললো না গো স্বামী তোমার পায়ের গদ বড় হয়ে গেছে, কেটে দাও। তোমার জট হয়ে গেছে, কেটে দাও। কোনোদিন বললো না। সুন্দরী একেই বলে। ঠিক আছে সুন্দরী, আমি তোমার কথা মতো সকল কর্ম করে আসবো। এসে তোমায় আমি বিবাহ করে নিয়ে ওই ছলো না, ছলো না। তুমি চালাকি করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে আর তুমি পালিয়ে যাবে? এত সহজে নয়। আমি গোদাবে। এই দেখো সুন্দরী, দেখো তুমি যেন পালিয়ে না যেতে পারো, তাই আমি আমার আশি মনের বংশী দিয়ে তোমার ভেলাকে বেঁধে দিলাম। গোদাবীর, হ্যাঁ, এটা তুমি কি করলে গোদাবীর? যাতে তুমি পালিয়ে না যেতে পারো। এবার শুধু অপেক্ষা করো, অবিলম্বে তোমার কথা মতো তোমার বিধি অনুসারে আমি বিধি সমাপন করে হাতে মালা নিয়ে আসবো তোমায় বিবাহ করিতে। যাও গোদাবীর, যাও। তোমার যে আমি কি সর্বনাশটা করব তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারবে না। তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেবো বিয়ে করার। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সুন্দরী 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 সুন্দরী, যখন থেকে দেখেছি আর কিছুই ভালো লাগে না। যত তাড়াতাড়ি হয় ওই সুন্দরীর কথা মতো আমি আমার কর্ম সমাপ্ত করব।
কর্ম সমাপ্ত করে ছুটে যাব ঘাটে মালা নিয়ে ওই সুন্দরীকে বিয়ে করতে। তবে কি করব কি করব কি করব কি করব? হ্যাঁ, কানিখুরিকে আমি বনবাসা দেব। তবে এই মতো যদি কানিখুরিকে বনবাসা দিই তবে ধরা পড়ে যাব। ধরা যেন না পড়ি, চালাকি করতে হবে, ছলনা করবো তাদের সঙ্গে। ওই গো ভূতের মা, ভাত আর গোদা কি গো? হলো ভাত আর ফের গোদা নাম ধরে ডাকছে। ও ভালোবাসা এগুলো। কি বলবো গো দিদি, আর দুঃখের কথা, এই মোটকার সঙ্গে বিয়ে হয়ে আমার সুখ হইল না গো দিদি, জানো কেনে বাপে দিল গো